বলেছেন 1 নম্বরে হাফেজ কোরআনের আব্বা, 2 নম্বরে আম্মা, 3 নম্বরে দাদা, 4 নম্বরে দাদু, 5 নম্বরে নানা, 6 নম্বরে নানু, 7 নম্বর শ্বশুর, 8 নম্বর শাশুড়ি। বাপেরও নিবে, মারও নিবে, দাদা দাদু, নানা নানু, শ্বশুর। তাহলে বোঝা গেল হাফেজ কোরআনের কাছে মেয়ে বিয়ে দিল অনেক ভালো। কিন্তু আমাদের দেশে কিছু ডিজিটাল ম্যাডাম আছে, সহজে হুজুর করে পছন্দ করে না। হুজুর এখন ঠিক না, রেশমি কেমন দানার মতো হুজুর এখন ঠিক না। সব কথা বলাতে 9 নম্বর হলো রোজিং মাস্টার, 10 নম্বর রোজিং মাস্টার। যাদের ঘরে খাবারকে হাফেজ কোরআন হয়েছে, ওই ঘরের পুরুষ এবং মহিলা তারও যদি বিপদে পড়ে যায়, কিয়ামতের ময়দানে আপনাদের খৈরাতুল হাফিজিয়ার ছাত্ররা বলবে, প্রভু গো, ওই যে দেখা যায় মহিলাটা, ওই যে পুরুষটা দেখা যায়, আল্লাহ তাদের দয়া এবং অনুদানের বিনিময়ে পরিচালিত মাদ্রাসায় পড়েছি, ওনারা আমাকে খাবার খাইয়েছেন। আজকে কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে যদি তুমি জাহান্নামে দাও, আমি জান্নাতে যাব না, এমন ভাবে বাইনা ধরবে। এবং পরিস্থিতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনের সুপারিশ মঞ্জুর করে রোজিং মাস্টার এবং মাস্টারনি উভয়জনকে জান্নাতে টিকিট ডান হাতে তুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাদ্রাসার পাশে জানে মালে টাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বাকি কোরআনের হকটা আদায় করবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার নিজে শুদ্ধ করে শিখবেন, 2 নাম্বার বেশি বেশি তেলাওয়াত করবেন, 3 নাম্বার কোরআন অনুযায়ী আমল করবেন, এবং বাংলাদেশেও যেন শাসন ব্যবস্থা কোরআন দান হয় এটার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।